সুপার ফোরে পাকিস্তানের দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে, আর সেখানে শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তানের ক্যাপ্টেন সলমান আলী আগা ম্যাচের শেষে প্রেস কনফারেন্সে এসে উত্তেজিত হয়ে ভারতকে ধমকি দিয়ে এমন কিছু বললেন ভারতীয় টিমকে এবং ভারতবাসীকে, যা শুনলে আপনিও রেগে যাবেন। তো কি বলেছেন পাকিস্তানের ক্যাপ্টেন সলমান আলী আগা ভারতকে নিয়ে আর ভারতবাসীকে নিয়ে, সব কিছু জানবো আমরা এই ভিডিওতে। সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর এই এশিয়া কাপে ফাইনালে কোন কোন টিমকে দেখতে চাও সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবে। তো ফ্রেন্ডস, এই ম্যাচের কথা বললে পাকিস্তানের ক্যাপ্টেন সলমান আলী আগা টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তারপর ব্যাট করতে আসে শ্রীলঙ্কার টিম, আর ম্যাচের প্রথম ওভারে শাহিন শাহ আফ্রিদির বলে কুশাল মেন্ডিস আউট হয়ে যায়। তারপর দ্বিতীয় ওভারে শাহিন শাহ আফ্রিদির দ্বিতীয় নাম্বার বলে প্রথম নিশঙ্কারও উইকেট পড়ে যায়। ম্যাচের শুরুতেই ব্যাকফুটে চলে যায় শ্রীলঙ্কার টিম। তারপর গাছের পাতার মতো উইকেট ঝরে পড়তে থাকে শ্রীলঙ্কা টিমের, আর তার মধ্যে থেকে কামিন্ডু মেন্ডিস 50 রানের একটি ইনিংস খেলেন। শ্রীলঙ্কার টিম 20 ওভার শেষে 133 রান বানাতে পারেন, আর পাকিস্তানকে টার্গেট দেন 134 রানের। তারপর জবাবে পাকিস্তান টিম ব্যাট করতে এসে সেই রান চেস করতে এসে তাদের অবস্থা নাজেহাল হয়ে যায়। 57 রানে তাদের এক সময় 4টি উইকেট পড়ে যায়। তারপরেও ম্যাচটি পাকিস্তান জিতে যায়। তারপর পাকিস্তান টিমের ক্যাপ্টেন সলমান আলী আগা প্রেস কনফারেন্সে এসে জেতার খুশিতে আত্মহারা হয়ে ভারতীয় টিমকে ধমকি দিয়ে এমন কিছু বলেন না, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তিনি বলেন, আজকে আমি অনেক খুশি হয়েছি কারণ আমরা ম্যাচটি জিততে পেরেছি, আর আমরা এই ম্যাচ নিয়ে যে প্ল্যানিং করেছি সেটা এক্সিকিউট করতে পেরেছি। এই ম্যাচে আমাদের বোলাররা দুর্দান্ত পারফরমেন্স করেছেন, বিশেষ করে আবরার আহমদ। তিনি 4 ওভারে 8 রান দিয়ে 1 উইকেট, আর তার সাথে শাহিন দুর্দান্ত বল করে 3টি উইকেট নিয়েছেন। হারিস রাউফ 2টি উইকেট নিয়েছেন, আর হাসান তালাট আমাকে সারপ্রাইজ করে দিয়েছে। তিনি 2টি উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে পুরোপুরিভাবে ব্যাকফুটে ফেলে দিয়েছিল। সেই জন্য আমরা ম্যাচটি জিততে পেরেছি। আমাদের বোলাররা দুর্দান্ত বল করেছে, আর আমাদের যে প্ল্যানিং ছিল সেটা এক্সিকিউট করতে পেরেছে। শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের মাঠে টিকতেই দেননি, আর আমি আমার প্লেয়ারদের পারফরমেন্স দেখে অনেক খুশি হয়েছি। আমরা শ্রীলঙ্কাকে হারিয়ে এটা প্রমাণ করেছি যে আমরা কতটা শক্তিশালী। তারপর তার কথার মোড় ঘুরিয়ে তিনি আরও কিছু বলেন ভারতকে নিয়ে। ভারতীয় টিম আমাদেরকে 2টি ম্যাচ হারিয়ে অনেক অপমান করেছে, আর সেদিন থেকেই আমি প্রতিজ্ঞা করেছি যে ভারত যদি ফাইনালে উঠে আমরা যেইভাবেই হোক ফাইনালে উঠব, আর সেখানে ভারতকে হারিয়ে এশিয়া কাপ জিতে নিব, আর সব বদলা এবং অপমানের হিসাব নিব। আমাদের কাছে একটাই লক্ষ্য, এবার বাংলাদেশকে আমাদের হারাতে হবে, তারপরে আমরা ফাইনালে পৌঁছে যাব। আমি ক্যাপ্টেন সলমান আলী আগা যতদিন আছি ততদিন ভারতকে এশিয়া কাপ জেতার স্বপ্ন পূরণ করতে দেব না। ভারতীয় টিম এবং ভারতবাসীর কাছ থেকে সব বদলার হিসাব নিব। তো বন্ধুরা, দেখলেন তো, এই ছিল পাকিস্তান টিমের ক্যাপ্টেন সলমান আলী আগার ভারতকে নিয়ে ধমকি ভরা বায়ান। তিনি বলেছেন তিনি যেইভাবে হোক ফাইনালে উঠবেন, আর যদি ভারতীয় টিম ফাইনালে উঠে ভারতীয় টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হবেন। তো বন্ধুরা, তার কি এই স্বপ্ন পূরণ হতে চলেছে? আপনার কি মনে হয় সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এটাই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।